আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই কিন্তু রাজনৈতিক পরিসরে রয়েছি। আমার সামনে কিন্তু আমার পরিবারে দুজন এমন ব্যক্তিত্ব ছিলেন, একজন 9 বারের সাংসদ বা 7 বারের সাংসদ, আমার ঠিক নাম্বারটা মনে নেই, আমার মামা গুরুদাস দাশগুপ্ত। তিনি যে ফ্ল্যাটটাতে থাকতেন এবং মারা গেছেন, সেই ফ্ল্যাটটাতে আপনারা কেউ থাকবেন না, এখনো আছে ফ্ল্যাটটা, কেউ থাকবেন না সেই ফ্ল্যাটটা, যা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অবস্থাতে। তিনি কিন্তু অতবারের সাংসদ, আমার মনে পড়ছে না ঠিক 6 না 7, বহুবারের সাংসদ। তিনি আমার আদর্শ ছিলেন। আমার আরেকজন আদর্শ তারও আগে মারা গেছেন, আপনারা হয়তো সেটাও জানেন না, যে তিনি আমার জ্যাঠামশাই, আমার নিজের জ্যাঠামশাই, এবং তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এবং ইন্দিরা গান্ধীর সময় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন অরুণ মৈত্র। তিনি যখন মারা গেছেন, তিনি যখন মিনিস্ট্রি চলে গেল, যখন তিনি আর সভাপতি ছিলেন না, তিনি একটা ছোট স্টেশনারি দোকান চালাতেন লেক গার্ডেন্সে। তাই করে তার জীবিকা নির্বাহ হতো, ছোট স্টেশনারি দোকান। সুতরাং আমি তো সেই টাইপের পরিবারেরই। সেখান থেকে আমি নিজের চেষ্টায় ডাক্তার হয়েছি। আমার স্বামী ডাক্তারি করেন, এখনো 10 ঘন্টা 12 ঘন্টা খাটেন, আমরা পরিবারে সবাই পরিশ্রম করি, তাতে চলে। কিন্তু গত কদিনে ফেসবুকে এই ভুঁইফোর নেতারা এবং যারা কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে। এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল, সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। দলের বাইরে তো বটেই, কেননা আমি তো রাজনীতি শুরু করেছি, আপনাকে বললাম যে ধরুন 84 সালে প্রথম কাজ, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। অত্যন্ত মধ্যবিত্ত জীবন যাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি। এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক। তাকে যদি ফেসবুকে ছোট ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-য় ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি। কিন্তু নিশ্চয়ই আমি জেলা খুব বেশি নয়, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, আপনারা খুললেই বুঝতে পারবেন আমার ফেসবুক বা আমি এটা করতে পারি না, ফেসবুক আমি করতে পারি না, যারা করতে পারে তারা আমাকে দিচ্ছে, আমি দেখছি। সুতরাং আমি মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন?
আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজন তো বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষ এসে মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে, দিয়েছি। সবটাই আছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে। না, আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে ওরা, এসে ভুলভাল ধরুন লুডো, আমি শুনেছি যে লুডো বিতরণ করে ভোট হয়। মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি। এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে, বাইরে আবার একটা লেটার বক্স লাগানো আছে। যার যা অভিযোগ, অভাব, দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারুর যদি কোনো রকমের অভিযোগ থাকতো আমি সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করতাম সুরাহা করতে, পুলিশ দিয়ে হোক, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে ভর্তি করে হোক, কোনো মানুষের হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, বিভিন্ন অফিস থেকে পাওয়া যায় সরকারি, সেইখানে ডিরেক্ট করে। কারুর হয়তো পাড়ার রাস্তাটা খারাপ, সেইখানে কোনো পাড়ায় লাইট নেই, জল নেই, এমন কাজ করা হয়েছে জানেন ভারতবর্ষে। এই অফিসটার বাইরে যে চৌমাথা, মধুরাম চৌমাথায় ভারতবর্ষের একমাত্র ন্যাশনাল হাইওয়ের তলা দিয়ে চলার পথ, মানে যাতে মানুষ, বাচ্চারা যারা স্কুলে যায়, রোগীরা যারা হাসপাতালে আসে, তারা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে, কেননা এখান থেকে 12,000 গাড়ি চলে বর্ডার এরিয়া। সেই জন্য ওই যে পথটা, ওটা পারমিশন করতে গিয়ে আমায় 6-8 মাস দিল্লিতে শুধু প্রত্যেক দিন NHAI অফিসে যেতে হয়েছিল একটা অনুমতি গ্রহণ করতে। কেউ করেনি, কোনো সাংসদ করেনি, হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু করেছি। হাসপাতালটা যে ছিল মেডিকেল কলেজ, মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে কিন্তু আমরা মেডিকেল কলেজ এখানে করেছি।
এখানে পরিশুদ্ধ পানীয় জল ছিল না আমার এলাকায়, আপনারা জানেন। সেই পানীয় জল কিন্তু ঘরে ঘরে এখন আছে। এখানে বিদ্যুৎ ছিল না সেইভাবে, সব জায়গায় আছে। কোনো ড্রেন ছিল না। এসব যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে যদি কেউ নস্যাৎ করতে চায় তাহলে সে ইতিহাসকে বিকৃত করছে এবং করতে চাইছে। আমি এটা কিরকম প্রশ্ন হলো? আমি তো এখানে এখানকার দায়ভার নিলাম। হ্যাঁ, আমাকে তো কেউ অভিযোগ করেননি, সুতরাং এটা আমি বলতে পারবো না। একটা নৈতিক দায়িত্ববোধ তো থাকে যে আমি যখন এখানে সভাপতি হিসেবে রয়েছি তখন এখানে আমরা 5টা অ্যাসেম্বলি সেগমেন্টে হারলাম। এখন বাংলা জুড়ে হয়তো যে আমাদের অবিশ্বাস্য ফল যে 80টায় নেমে গেছে আমাদের সিট, আমি সেটা মানতে পারছি না। কিন্তু সেই জেলার দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে 5টা, আমার এখানে 7টা এমএলএ ছিল, বিধায়ক 7টা সেগমেন্টে, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেননা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ পরিশ্রম আমি 7টা সাংসদ হিসেবে করেছি, তাতে করে কিন্তু মানুষের সেই সাড়াটা আমি পাবো বলে আশা করেছিলাম। কারণ কি বললাম যে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। কি বলতে চাইছে এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের চ্যানেলেই তো দেখাচ্ছে যে এবেলা ওবেলা যে বিভিন্ন যে পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুত ভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতরে কি হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতরে এরা যা করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। আপনার সংসদীয় এলাকায় একাধিক পুরসভা রয়েছে, সেই ব্যাপারে পাকিস্তানি দুর্নীতি তো আপনি রয়েছে, নিশ্চয়ই রয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।